নমস্কার। ফলিত জ্যোতিষ ভাবপতির ফল আমরা পড়ছি। চতুর্থপতি সম্পর্কে অলরেডি আমরা কয়েকটা ভাব সম্পর্কে পড়ে নিয়েছি, মানে চতুর্থ স্থান থেকে শুরু করে নবম স্থান অবধি পড়ে নিয়েছি। যদি চতুর্থ স্থান থেকে নবম স্থানে স্থিত হয় চতুর্থপতি, তাহলে কি ফল হতে পারে সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে চতুর্থপতি যদি দশম, একাদশ এবং দ্বাদশতম ঘরে স্থিত হয় তাহলে কি ফল হতে পারে, এটা সম্পর্কে জানবো। সবার আগে আমি বলবো চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয় এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনারা যদি অবগত না থাকেন তাহলে আমি বলবো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয়, কারণ আমি যখন বলবো চতুর্থ স্থানের শুভ পরিণাম বা অশুভ পরিণাম, কি শুভ পরিণাম কোনটা অশুভ পরিণাম, যেই জিনিসগুলো দেখা হয় চতুর্থ স্থান থেকে সেটারই শুভ পরিণাম বা অশুভ পরিণাম, তো সেই জিনিসগুলোই যদি আমরা না জানি তাহলে তো বুঝতে অসুবিধা হবে না। তাই যাই হোক, চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয় ভিডিওটা দেখে নেবেন। চতুর্থ পতি যদি দশম স্থানে স্থিত হয় তাহলে কি হতে পারে। যখনই কোনো গ্রহ চতুর্থপতি, যখন যে কোনো গ্রহ যদি চতুর্থপতি হয়ে যদি দশমে স্থিত হয়, তার সোজা দৃষ্টি, সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তার নিজের ঘরে পড়বে। যদি ধরুন এখানে চতুর্থপতি, এখানে চতুর্থ স্থান ধরে নিন, তাহলে এখানের অধিপতি যে কোনো গ্রহ যদি হয়, আপনি রাশিগুলো যেটা আছে সেগুলো ভুলে যান, যেই গ্রহই এখানে যাবে না কেন তার থেকে দশম স্থান, তাহলে এখান থেকে সপ্তম দৃষ্টি দেবে 1 2 3 4 5 6 7। এটা চতুর্থ স্থান দেখতে পাচ্ছেন লিখে রেখেছি, এটা দশম স্থান, তাহলে এখান থেকে সোজা দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি। দশমে বসে থাকলে 1 2 3 4 5 6 7। যখনই কোনো শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক সপ্তম দৃষ্টি দিয়ে চতুর্থ স্থানে দেখবে দশমে বসে, তখন তো সেই ঘর এমনিই বলবান হয়ে যাবে। সেই ঘর সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নের উত্তর পজিটিভ হবে। এবার আমাদের স্থিতিটা দেখতে হবে। যে লগ্ন থেকে স্থিতি, এটা দশম। সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, লগ্ন থেকে কোথায় স্থিতি রয়েছে, এটা দশমের স্থিতি রয়েছে। এবং ভাব থেকে, যেই ভাবের কথা বলছি সেই ভাব থেকে কোথায় স্থিতি রয়েছে, সেই ভাব থেকে এটা সপ্তম স্থান। দেখুন চতুর্থ থেকে কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7, সপ্তম স্থান এটা। তাহলে লগ্ন থেকে দশম এবং চতুর্থ স্থান থেকে সপ্তম, তাহলে সপ্তম এবং দশমের স্থিতি হচ্ছে, তার মানে দুটোই কেন্দ্রস্থান, দুই দিক থেকেই কেন্দ্রস্থান অত্যন্ত ভালো। তার মানে চতুর্থ স্থানের ফল এটাকে এখানে ভালো বলা যায়। চতুর্থ স্থান সম্পর্কিত যা কিছু ফলাফল হবে এখানে ভালো হবে, কোনো সমস্যা নেই, মানে জাতকের সুখ প্রাপ্তি হবে। এখন সুখ ভোগ সেই করতে পারে যার কর্ম ভালো, আর কর্মভোগ সেই করতে পারে যার সুখ ভালো রয়েছে, তাই না? আপনার লগ্ন এবং সপ্তম যদি ভালো থাকে তাহলে আপনি আপনার যে লাইফ পার্টনার রয়েছে, জীবন সাথী রয়েছে, তার সঙ্গে জীবন ভালোভাবে কাটাতে পারবেন। সেরকমভাবে চতুর্থ এবং দশমের সম্পর্ক, চতুর্থ এবং দশম যদি ঠিক থাকে তাহলে ভালো। যদি কর্ম ভালো হয় তাহলে আপনি সুখী হবেন, আর যদি কর্ম ভালো না হয় তাহলে আপনি কি করে সুখ প্রাপ্ত হবেন, কারণ দশম স্থান কর্মস্থান, তাই না? তাহলে শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক যখন দশমে যাবে তখন দৃষ্টি দেবে এবং চতুর্থ স্থানকে বলবান করে দেবে। এবার আপনি বলবেন যে আপনি তো বলেছেন যে অশুভ গ্রহের দৃষ্টি অশুভ হয়। এখানেও আমি তাই বলবো যে অশুভ গ্রহের দৃষ্টি সবসময় অশুভই হয়, কিন্তু আমি বেসিক পার্টে পড়িয়েছিলাম কোনো ভাব কিভাবে বলবান হয়, সেক্ষেত্রে আমি পড়িয়েছিলাম যে কোনো গ্রহ যদি নিজের ঘরে দৃষ্টি দেয়, সেটা অশুভ গ্রহ হোক শুভ গ্রহ হোক, সেই ঘরকে বলবান করে দেয়, বৃদ্ধি করে দেয়, সেই ঘরকে সে কখনোই ক্ষতি করে না। সেটা অশুভ গ্রহ যদি হয়, নিজের ঘরের ক্ষতি কোনো গ্রহ করতে চায় না, তার বৃদ্ধি করে। এটা আমি পড়িয়েছিলাম। এবার যদি ধরুন মঙ্গল, ধরুন চতুর্থপতি মঙ্গল ধরে নিন, চতুর্থপতি মঙ্গল দশমে গেছে। চতুর্থপতি মঙ্গল যদি দশমে যায় এবং ধরে নিন এখানে শুক্র বসে রয়েছে, তাহলে মঙ্গল এখান থেকে দৃষ্টি দেবে নিজের ঘরে, নিজের ঘরে দৃষ্টি দিয়ে নিজের ঘরকে খারাপ করবে না, বলবান করবে, ভালো করবে, বৃদ্ধি করবে, এটা আমরা জানি। শুক্রও এখানে বসে চতুর্থ স্থানের ভালোই করবে, শুভ গ্রহ আমরা ধরে নিচ্ছি। এইবার মঙ্গল চতুর্থ স্থানে তো দৃষ্টি দিয়ে ভালো করবে, তাহলে এখানে তো শুক্র বসে রয়েছে, তাহলে এখানেও দৃষ্টি দেবে, শুক্রকেও দৃষ্টি দেবে, তারও কি ভালো করবে? না, করবে না, কারণ তার দৃষ্টিতে অশুভত্ব আছে। সে নিজের ঘরে ভালো করবে ঠিকই, কিন্তু নিজের ঘরে বসে থাকা যেই সব গ্রহ থাকবে সেই সব গ্রহকে দৃষ্টি দিয়ে তার অশুভ প্রভাব তার মধ্যে দেবে। শুক্রের এখানে হানি হবে, চতুর্থের হানি হবে না ঠিকই, শুক্রের কিন্তু এখানে হানি হবে। চতুর্থের তো লাভ হবেই, চতুর্থের বৃদ্ধি হবে, কিন্তু
এমন নয় যে চতুর্থ স্থান ভালো মানে নিজের স্থানে দৃষ্টি দিয়ে শুভ করছে বলে সেখানে যে গ্রহ বসে থাকবে তারও ক্ষতি করবে না, এরকম নয়। সেখানে যে গ্রহ বসে থাকবে তার হানি অবশ্যই করবে। দেখুন, ভাবপতির ফল পড়ানোর কারণ এটাই আমার, কারণ আমি যখন প্রেডিকশন পার্টে যাব তখন যাতে আপনারা ভালোভাবে ব্যাপারগুলো বুঝতে পারেন, চট করে জিনিসটা ধরে নিতে পারেন, কোনো প্রশ্নই আপনাদের মধ্যে যেন না জাগে, সেই জন্য আমি ভাবপতির ফলটা আপনাদের পড়াচ্ছি, যাতে বেসিক জিনিসগুলো ভালো মানে মেন জিনিসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কোনো সমস্যা না হয় পরবর্তীকালে। যাই হোক, চতুর্থপতি যদি দশমে যায়, যদি শুভ গ্রহ হয় তাহলে দশমের ফলও ভালো করবে। এখন অশুভ গ্রহ যদি যায় দশমে, তাহলে কি কোনো হানি করবে? আমরা আজীবিকা নির্ণয় গিয়ে সেক্ষেত্রে আমরা যখন পড়বো, সেই সিরিজটা চালু করবো আজীবিকা নির্ণয়, সেখানে গিয়ে আমরা পড়বো দশমের কিন্তু কিছু না কিছু হানি করবে অবশ্যই অশুভ গ্রহ যদি যায়। শুভ গ্রহ গেলে চতুর্থ তো দৃষ্টি দিয়ে ভালো করবেই, দশমেরও ভালো করবে, কিন্তু অশুভ গ্রহ যদি যায় তাহলে কিন্তু একটু সন্দেহের দৃষ্টি আপনাকে রাখতে হবে। অনেক জ্যোতিষী বলেন যে এখানে তো মঙ্গল, রবি, শনি, বিভিন্ন রকম যে অশুভ গ্রহ আছে, শনি, রবি, এখানে তো কর্মের কারক গ্রহ, কারক গ্রহ এখানে গেছে মানে ভালো, কিন্তু আপনি যখন রেজাল্ট পান তখন আপনি বুঝতে পারেন যে কতটা ভালো কতটা খারাপ। যাই হোক, এবার চতুর্থপতি যদি একাদশে আসে, 11 নম্বর ঘরে আসে, তাহলে কি হবে? চতুর্থপতি একাদশে যাওয়া মানে চতুর্থ স্থানের বৃদ্ধি হয়ে যাওয়া। এবার কোনো গ্রহ যদি শুভ গ্রহ হয়, এবং শুভ গ্রহ আমরা জানি 11 নম্বর একাদশ স্থান অশুভ স্থান, কোনো শুভ গ্রহ যদি একাদশ স্থানে যায়, অশুভ স্থানে যায়, তাহলে কিছু না কিছু হানি করবে। যে কোনো গ্রহ চতুর্থপতি যদি একাদশে যায় বা যে কোনো গ্রহ যায়, সেই স্থানের তো বৃদ্ধি করবেই, এবং যে গ্রহ যাবে তারও বৃদ্ধি। তাহলে হানি কিসের হবে? চতুর্থ স্থানের তো বৃদ্ধি করবেই। বৃদ্ধি কিসের করবে? শুভত্বের বৃদ্ধি করবে না অশুভত্বের বৃদ্ধি করবে? চতুর্থ স্থানের তো বৃদ্ধি হবেই, শুভ ফল হবে, সেটা আমরা জানি, কিন্তু একাদশ স্থানে যাওয়ার জন্য কি হবে? শুভ ফলের বৃদ্ধি হবে না অশুভ ফলের বৃদ্ধি হবে? কারণ শুভ গ্রহ অশুভ ফল দিতে পারে, অশুভ পরিণাম দিতে পারে। এক্ষেত্রে কি হবে, যে শুভ গ্রহ যদি একাদশ স্থানে যায়, চতুর্থ স্থানের তো কোনো প্রবলেম নেই, কিন্তু একাদশ স্থানে যাওয়ার জন্য শুভ এবং অশুভ দুটোরই বৃদ্ধি করবে, কারণ শুভ গ্রহের কাজই হলো বৃদ্ধি করা। সে যেখানে বসবে সে শুভ না অশুভ দেখবে না, সেই ঘরের বৃদ্ধি করে দেবে, অশুভত্বেরও বৃদ্ধি করবে, শুভত্বেরও বৃদ্ধি করবে, এটাই তার কাজ। চতুর্থ স্থানের ফলে কোনো হানি হবে না, চতুর্থ স্থানের বৃদ্ধি হয়ে যাবে। যে কোনো ঘরের অধিপতি যখন একাদশ স্থানে যায়, সেই ঘরের বৃদ্ধি হয়ে যায়, সেই গ্রহেরও বৃদ্ধি হয়ে যায়, কারকত্বের বৃদ্ধি হয়। কিভাবে হানি হয় অশুভ স্থানে যাওয়ার জন্য সেটা আমি বললাম, যেমন লোভ, লালসা, এসব জিনিস একাদশ স্থান থেকে দেখা হয়, এইসব জিনিসের বৃদ্ধি হয়ে যায়, যেটা আপনাকে ক্ষতির সম্মুখীন করতে পারে, আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে। যাই হোক, চতুর্থপতির ফল এখানে খুব ভালো হবে, এবং পরবর্তীকালে আমরা যখন ঘর বাড়ি জায়গা জমি এসব সম্পর্কে জানবো, সেখানে চতুর্থপতি যদি একাদশে থাকে এবং ধন চতুর্থ এবং একাদশ স্থানের যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে দেখবেন যে সেই জাতক বা জাতিকা একাধিক গাড়ি বাড়ির মালিক হয়ে থাকেন। এবং সেখানে যদি চতুর্থপতি অশুভ গ্রহ হয়ে অশুভ স্থানে যায়, মানে চতুর্থপতি যদি অশুভ গ্রহ হয় এবং একাদশ স্থানে যায়, সেক্ষেত্রে সেটা তো আরও ভালো, কারণ অশুভ গ্রহ অশুভ স্থানে গিয়ে ভালো ফল দেয়। যাই হোক, এবার চতুর্থপতি যদি দ্বাদশ স্থানে যায় তাহলে কি ফল দেবে? চতুর্থপতি যদি দ্বাদশতম স্থানে যায়, তাহলে দ্বাদশ স্থান এমন একটা স্থান যেখানে যে কোনো গ্রহ গেলে কিন্তু তার কারকত্বের হানি হয়, সেটা শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক। অষ্টম এবং দ্বাদশ স্থান, এই দুটো স্থান কিন্তু এমনই স্থান যেখানে শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক, যে কোনো গ্রহ গেলেই কারকত্বের হানি হয়। 6 নম্বর ঘরটা আমি বলছি না, কারণ 6 নম্বর ঘরে শুভ গ্রহের কারকত্বের হানি হয়, কিন্তু অশুভ গ্রহের কারকত্বের হানি হয় না। তার মানে চতুর্থপতি দ্বাদশে গেল মানে লগ্নের থেকে এটা দ্বাদশ, তার মানে এটা লগ্ন, তার মানে এই জাতকের জন্য এই স্থান কিন্তু ভালো নয়। চতুর্থ স্থান থেকে এটা নবম স্থান, আপনি যদি কাউন্ট করে দেখেন, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, এটা ত্রিকোণ স্থান হচ্ছে চতুর্থ স্থানের জন্য একটা দ্বাদশ স্থান। চতুর্থ স্থানের জন্য ভালো, কিন্তু এই জাতকের জন্য এটা ভালো নয়। এই জাতক যদি গাড়ি বাড়ি মানে চতুর্থ স্থান সম্পর্কিত কোনো বিষয়ে টাকা পয়সা লাগায়, সেখানে কিন্তু সেটা লস হতে পারে।
গাড়ি কিনতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, বা গাড়ি চালাচ্ছেন কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রাফিকে কেস খেয়ে গেলেন, এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন যদি চতুর্থপতি দ্বাদশে যায়। এবং চতুর্থ স্থান থেকে মাথা দেখা হয়, হতে পারে মাতার সুস্বাস্থ্য বজায় থাকলো না, হেলথ নিয়ে কোনো প্রবলেম ইস্যু থাকতে পারে সেই ক্ষেত্রে। তাহলে চতুর্থ স্থান থেকে এটা তো নবম স্থান, ত্রিকোণ স্থান, তাহলে শুভ ফল কি কিছুই হবে না। দেখুন, এক্ষেত্রে বলা যায় যে দ্বাদশ স্থান বিদেশ স্থান, তাহলে জাতক যদি বিদেশে যায় তাহলে বিদেশে গিয়ে কি জাতক সুখী হবে? অবশ্যই সুখী হবে। যদি জাতক এক্ষেত্রে বিদেশে চলে যায় তাহলে তার সব কিছু পজিটিভ হয়ে যাবে, সে অনেক ধন কামাতে পারবে, গাড়ি বাড়ি, আর তার সব কিছু স্বপ্ন পূরণ করতে পারবে। এবার যে কোনো গ্রহই যদি দ্বাদশে যায়, এটা আপনারা মাথায় রাখবেন, তার কারকত্বের হানি হবে। সেই গ্রহ চতুর্থপতি হোক বা যে কোনো ঘরের অধিপতি হোক, দ্বাদশে যাওয়া মানে সেই ঘরেরও ক্ষতি, সেই ঘরেরও কারকত্বের হানি। রবি, শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এক্ষেত্রে ব্যতিক্রম হয়, কারণ শুক্র যদি দ্বাদশে যায়, শুক্রের দ্বাদশে যাওয়ার কিন্তু দোষ লাগে না। কারণ আপনি যদি কালপুরুষের জন্মপত্রিকা দেখেন, সেখানে দেখবেন কালপুরুষের জন্মপত্রিকায় দ্বাদশ স্থানে মীন রাশি হয়, এবং মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়। তাই দ্বাদশ স্থানে শুক্র গেলে শুক্রের কিন্তু দোষ লাগে না। এবং দ্বাদশ স্থান শয্যা সুখ, এখান থেকেও ভোগ বিলাস দেখা হয়। আর শুক্র তো ওই রকম টাইপেরই গ্রহ, তাই না? ভোগ বিলাস এইসব ভালোবাসে। তাহলে যেই গ্রহ যেই জিনিসটা ভালোবাসে তার পছন্দ মতো স্থানে গেছে, এবং সেখানে শুক্র তুঙ্গস্থ হয় কালপুরুষের জন্মপত্রিকায়, তাই শুক্রের কিন্তু এখানে যাওয়ার দোষ লাগে না, শুক্রের কোনো রকম কারকত্বের হানি হয় না। চতুর্থ স্থানের কিছু না কিছু হানি হবে এখানে যাওয়ার জন্য, কিন্তু শুক্রের নিজস্ব কারকত্বের কোনো প্রবলেম হয় না, এখানে হানি হয় না। কারণ আপনি যদি ভজন কীর্তন শুনতে ভালোবাসেন, তাহলে সেখানে যদি আপনি যান, আপনি খুশি হবেন। আপনি যদি মডার্ন সং, আধুনিক গান এসব শুনতে ভালোবাসেন, ফাংশানে গিয়ে সেসব গান শুনে আপনি খুশি হবেন, মন প্রসন্ন হবে। তো সেক্ষেত্রে শুক্রও বলতে পারেন এরকম, যে নিজে যেরকম ক্যাটাগরির ভোগ বিলাস লাক্সারি এসব পছন্দ করে, সেরকম স্থানে গেছে দ্বাদশ স্থান, এবং এখানে শুক্র তুঙ্গস্থ হয়। তাই কিন্তু এখানে শুক্রের দ্বাদশে যাওয়ার কিন্তু দোষ লাগবে না। প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কিছু না কিছু একটা নতুন কিছু উল্লেখ করি, নতুন কিছু বলি, যেখানে আপনি কিন্তু লাভবান হন। আপনি যদি এটা ভাবেন যে এই স্থানে তো তৃতীয় পতি সম্পর্কেও বলেছিল, দ্বিতীয় পতি সম্পর্কেও বলেছিল, এখানে যদি যায় তাহলে ওই রকম টাইপেরই ফল হবে, ভুল করবেন। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু নতুন কিছু বলি, যেটা থেকে আপনি শিখতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটা সবসময় দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।